আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে, যে আসলে আজকের এপিসোডে আমরা দেখব যে কিভাবে আসলে বর্গমূল নির্ণয় করা যায়, বর্গমূল জিনিসটা কি এবং এই সম্পর্কিত বিষয়াদি। ওকে, আমরা আজকে বর্গমূল নির্ণয় করব হচ্ছে ভাগ পদ্ধতিতে, যেটা কিনা আমাদের ক্লাস 9-10-এর বইতে দেওয়া আছে। এবং এই প্রশ্নটা নিয়ে তোমরা অনেকেই কনফিউজ বা স্কেপটিক্যাল যে আসলে কীভাবে এই প্রসেসটা করবে, কীভাবে কী হইলো, হ্যান ত্যান ব্যাপার স্যাপার। তো আমরা আজকে একদম ইনডেপথে আলোচনা করবো এই জিনিসটাকে নিয়ে, এবং তার পাশাপাশি তোমরা যাতে করে আজকের পরে এই টপিকটা তার কোনো প্রবলেম না থাকে, রাইট, যেটা কিনা তোমরা রিটেনও ইউজ করতে পারো। আর এমসিকিউর জন্য আসলে কিছু শর্টকাট আছে, সেটা আমরা আজকে না শিখি, আমরা পরে একটা এপিসোডে শিখবো। রাইট, সো যাই হোক, আমরা এই তিনটা প্রসেসের মাধ্যমে আমরা আগে একটু দেখি আসলে বর্গমূল কথাটার মানে কি। বর্গমূল কথাটার মানে হচ্ছে, এই ধরো একটা 4 যদি ওয়ার্ড, মানে একটা যদি ডিজিট যদি লিখি বা সংখ্যা লিখি, এর মানে হচ্ছে 2কে 2বার গুণ করার পরে গিয়ে আমি দেখো 2কে আমি যদি 2বার একটা সংখ্যাকে যদি সেই সংখ্যাটা দ্বারা যদি গুণ করি, সেটা আমরা পেলাম হচ্ছে তার একটা বর্গ, রাইট। তাহলে এটার মানে হচ্ছে 2কে আমি যদি স্কোয়ার করি, মানে হচ্ছে বর্গ করি, এটার মানে হচ্ছে আমি 4 পাচ্ছি। অর্থাৎ আমি যদি একটা বর্গ আঁকি, দেখো এটা যদি আমি একটা বর্গ আঁকি, যার প্রত্যেক রাশি, দেখো এই যে প্রত্যেকটা বাহু যদি 2 করে হয়, তার ক্ষেত্রফলটা হবে কত? 4। তার মানে বর্গ নির্দেশ করে কি? বর্গ নির্দেশ করে হচ্ছে এই মানে বর্গমূল, মানে বর্গের মানটা এটা নির্দেশ করছে হচ্ছে ক্ষেত্রফল কতটুকু হয় এই জিনিসটা। তাহলে ভাইয়া আমার যদি একটা বর্গের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আমি তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারতেছি সাইমালটেনাসলি। আমাকে যদি একটা বর্গের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, তাহলে আমার কি বাহু পাওয়াটা উচিত না? ঠিক সেই কনসেপ্টটা থেকে আসলে এখানে আসে বর্গমূলের কনসেপ্ট, যে এখানে আমাদের কাছে 4 দেওয়া আছে। 4টা আসলে কি? 4টা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে যেই বর্গের ক্ষেত্রফল 4, সেই বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত হয় বলো তো? 2। যদি 144 দেওয়া থাকে, তাহলে একটা বর্গের, যে কোনো একটা বর্গের মানে পুরা ক্ষেত্রফলটা কত হবে? 144। তো পুরাটা যদি 144 হয়, তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত হবে? 144 করে রুট করলে যা তা 144 যদি না হয়, তাহলে এটা হবে 12। 12 ইন্টু 12 যদি হয়, তার ক্ষেত্রফল হবে 144। তার মানে কি, আমরা এই কনসেপ্টটা থেকে আমরা মোটামুটি এই বর্গমূলের আইডিয়াটা পাই। তো ভাইয়া আমাদের প্রশ্নটা হচ্ছে যে এই বর্গমূলটা আসলে কিভাবে নির্ণয় করে। সো চলো আমরা একটু দেখে নিই। আমাদেরকে প্রথমে একটা প্রশ্ন দেওয়া আছে যে 12, যে এখানে 12 বর্গমূলটা বের করা লাগবে। সো 12 বর্গমূল যদি বের করি, এটা হচ্ছে 12 রুট ওভার 12, স্কোয়ার রুট অফ 12। ওকে, এটা আমাদেরকে বের করা লাগবে। আমাদের কাজ হচ্ছে 12 রুটটা বের করা। 12 রুটের জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, 12 লিখবো, লিখে আমরা এমন একটা নাম্বার নিব যাকে যেটা দিয়ে গুণ করলে, যাকে সেটা দিয়ে গুণ করলে আমরা 12 নিচের নাম্বার পাবো। বর্গ রাশি নিতে হবে। 3কে 3 দ্বারা যদি গুণ করি, তাহলে আমরা পাবো 9। দ্যাটস ফাইন, আমরা এটাকে এখানে টানলাম 10। এবার আমাদের কাছে এক্সট্রা কত থাকে? 3। আমরা যখন বর্গমূল নির্ণয় করতে যাবো, একটা জিনিস মাস্ট রাখবা, প্রত্যেকটা কাজের জন্য জোড়ায় জোড়ায় আমাদের ডিজিট নিতে হবে। তার মানে একটা দশমিক নিলাম, জোড়ায় জোড়ায় শূন্য। আমরা আগে দশমিক নিলে কি হতো? একটা শূন্য আনতাম। দশমিকের জন্য জোড়ায় জোড়ায়। এবার একটা কাজ আছে খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এবার এই কাজটা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। এই 3 এর সাথে এই 3 যোগ করবা, যোগ করলে কত হয়? 6। এই 6 আসলো। এরপরের কাজটা হচ্ছে, এই যে 6 আসছে, 6 এর পর এমন কোন ডিজিট বসালে এটা এখানেও বসাতে পারবো, এখানেও বসাতে পারবো, গুণফলটা আমার 300-র চেয়ে কম হয়। তাহলে আমি যদি 1 বসাই, 1 বসালে আমার 61 ইন্টু 1 জাস্ট 61। 2 বসালে 61 ইন্টু 2। 3 বসালে 61 ইন্টু 3, অনেক ছোট, আরও বাড়ান যায় নাকি দেখি। 4 বসালে 61 ইন্টু 4, 61 না, সরি। 2 বসালে হচ্ছে 62 ইন্টু 2। দেখো 1 বসালে হচ্ছে 61 ইন্টু 1, 2 বসালে হচ্ছে 62 ইন্টু 2, 3 বসালে 63 ইন্টু 3, 4 বসালে 64 ইন্টু 4। যদি 5 বসায় আমার কাছে চলে আসে 320, মানে 300 ক্রস করে যায়। আমি 5 বসাতে পারবো না, তাহলে 4 ইন্টু 4 যদি বসাই দিই, তাহলে আমার কাছে এবার কি হয় দেখো তো। বসালে এটা আমাদের কাছে আছে 256, এইটুকু। অবশিষ্ট কত থাকে? 44। থাকুক, সমস্যা নেই। এবার আমরা এই পাশে কি করবো জানো? এই যে 4 আবার এটার সাথে যোগ করে দিব, কত আসে? 68। অলরাইট, এবার আমাদের কি করা লাগবে? আরও 2টা শূন্য নিয়ে লাগবে, জোড়ায় জোড়ায় নিব সব। ওকে, দেখো কি মজা। এবার আমরা তাহলে এখান থেকে আবার ক্যালকুলেটর দিয়ে একটু দেখবা যে 61 যদি আমি 1 বসাই, তাহলে 681 ইন্টু 1 681। 2 বসালে 682 ইন্টু 2। এটা আমার প্রবাবলি তোমাদের যদি আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে একটা আন্দাজ হয়ে যাবে। আমরা এখন নিতে পারবো হচ্ছে 6 পর্যন্ত। আমি একটু ক্যালকুলেটর দিয়ে বসাই যে 6 পর্যন্ত নিলে আমার কাছে কত আসে। 686 ইন্টু 6 আমার কাছে আছে 4116, 4116।
6 বসালাম, এখানে থাকে আমাদের কাছে 4 অ্যান্ড এখানে থাকে হচ্ছে 8, এখানে থাকে হচ্ছে 2, 284 থাকে। ভালো কথা। আর আরও দুটো শূন্য নিয়ে নেই, আমি 3 ঘর পর্যন্ত নিব, 3 দশমিক স্থান পর্যন্ত। যদিও বল 3 দশমিক স্থান নিলে 4 দশমিক স্থান পর্যন্ত নেওয়া উচিত। আমি তোমাদেরকে সিস্টেমটা দেখাই দিলে বাকিটা তোমার 3 দশমিক না, তোমার 10 দশমিক বললেও তোমরা পারবা। এবার কাজ কি, 6-এর সাথে এটা আমাদের এখানে যোগ করতে হবে। 68, আমাদের এখানে 6 দেখাতে হবে, দাঁড়াও। অলরাইট, তাহলে এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে এই যে 6-এর সাথে আবার 6 যোগ হয়ে যাবে, 6 9 2। এবার ভাইয়া বলো তো আমরা কত গুণ করলে এটা, আমার কাছে যতদূর মনে হয় 4 গুণ করাটা মানে বাঞ্ছনীয়, কারণ আমরা জানি কি, মানে এটা টেকনিকটা একটু তোমাদেরকে দেখাই দেয়। এইগুলো বাদ দাও, হ্যাঁ, এই জিনিসগুলো যদি বাদ দেয় আমার কাছে এটা আসে হচ্ছে 600, তাই না? এরকম 600 বা 700 ধরতে পারো। অলরাইট, এখানে আমার কাছে 2800 আছে। তো আমি যদি 4 সাথে কত জানি, 600, তাই না? আমি এখানে মনে করো যে আমি জানি 4 7 হচ্ছে তোমার মনে করো যে 28, তো এখানে 28,000, মানে এখানে নতুন একটা ডিজিট দিলে এটা তো হাজারে হয়ে যাবে, তাই না? 6000 হয়ে যাবে। তো এটা ক্লোজ টু 7000 না? তাহলে 4 7 28 পর্যন্ত আমি এখানে কাউন্ট করতে পারি। ইভেন আমি এখানে বেশি নিয়েছি, ওই কনসেপ্টটা থেকে একটু আন্দাজ করতে পারি। এগুলো তোমাদের প্র্যাকটিস করতে করতে গ্রো করবে, হ্যাঁ। তো আমি এখানে নিলাম 4, এখানে দিলাম একটা 4, তাহলে 4 গুণ করলে কত? 6924 ইন্টু 4, এটা 27696। ওকে, 407, ওকে 704 থাকে। অলরাইট, সো এবার আমরা তাহলে আবার নিতে পারি, আবার নিয়ে বোর্ডে যেহেতু জায়গা নেই, তো আমি মোটামুটি লিখে দেয় 3 দশমিক স্থান, তো আমি এখানে লিখি 2 দশমিক স্থান পর্যন্ত নেব। আশা করি তোমরা নিজেরা যখন করতে যাবো তখন আশা করি এটা সমস্যা নেই, তোমরা এরপরও বের করতে পারবা। সো যদি 2 দশমিক স্থান বলে আমরা 4 6 বসাই দিলেই পারি। এটা কিসের? √12 এর মান। √12কে আমরা যদি করি বর্গমূল নির্ণয় করি, তাহলে আমরা এটা এখান থেকে বের করে নিতে পারবো। সো চলো এরপরেরটা দেখি। এরপরে বলছে আমাদের কাছে 0.25। সো √0.25, এ হচ্ছে বিশাল আলোচনা। তাহলে আমরা করতে পারি কি, √ চলতেই থাকবে, তাই না? ফাইন। তো এটার জন্য আমরা কি করতে পারি, সো ভাগ করি আগে, এটা চলতে থাকুক, সমস্যা নেই। সো আমি এখানে একটা কাজ করি, যেহেতু 0 পয়েন্ট চলেই আসছে, এটা নিয়ে তো আমাদের কোনো কাজ নেই, তাই না? তো আমি এটা 0ই দিব। তো আমাদের কাছে এখানে থাকুক 0 পয়েন্ট থাকুক, কারণ কোনো কিছু শূন্যের চেয়ে ছোট, তার বর্গমূল তো কখনো 1 বা বেশি হবে না, শূন্যের চেয়ে ছোটই হবে, তাই না? সো আমি একটা কাজ করি, এখানে একটা 5 নিলাম, এখানে একটা 5 নিলাম, তাহলে কত হয়? 25, বাকি কি থাকে? 25। তো ভালো কথা, এই 25 আসছে। তা আমার এখানে কি হওয়া উচিত বলো তো? 25 আর 5 কত হবে? 10। অলরাইট, ভালো কথা, 10 এখান থেকে আমাদের আসলো। অলরাইট অলরাইট অলরাইট। সো তারপর আমাদের কাজ কি? 10 যদি আসে, আমরা এটাকে তো কখনো কাউন্ট করতে পারবো না। 10 25 বর্গ সংখ্যা তো নাই, কারণ 10-এর বর্গ কত? 10-এর বর্গ মানে কি, আমাদের আরও একটা কিছু নিতে হবে। 1 নিলে 101 অনেক বেশি হয়ে যায়, তার মানে আমি আরও একটা 25 নিয়ে নিলাম। আরও একটা 25 যখন নেওয়া লাগবে, আমার এখানে একটা এক্সট্রা শূন্য অবশ্যই দিতে হবে। আমি আরও 2টা ডিজিট এখান থেকে নামালাম। ভালো কথা, নামাইলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এমনভাবে এটাকে ফিক্স করা লাগবে, এটা এত, যাতে ব্যালেন্স করা যায়। সো আমি যদি 1 বসাই, 1 বসাও তো হবেই না, 2 বসালেও হবে না আমার এখান থেকে। আমার তাহলে এখান থেকে নিতে হবে হচ্ছে, আরেকটা ডিজিট নিয়েছি আমি, তাহলে এখান থেকে নিব হচ্ছে 2 নেই। আমি এখানে মোটমাট কত নিয়েছি দেখো তো, আমি নিয়েছি হচ্ছে 02, তাহলে আমি এই 02টাই এখানে বসাই। তাহলে 1000 × 02 কত? 2004 521। অলরাইট, এটা আসে আমাদের কাছে এখানে এইটুকু 521 যদি আসে, তারপর আমরা আরও 2টা ডিজিট নামাবো, কারণ এটা তো পৌনপুনিক, চলতেই আছে 02 এটার সাথে গুণ করলে 1004 আশা করি। অলরাইট, তো যদি 1004 হয়, এটার সাথে আমি তাহলে 5 পর্যন্ত গুণ করতে পারবো। 5 যদি বসাই, হিসাব করে দেখো তোমাদের এখানে কত আসে। 5 বসালে তারা 5 5 25, আর এখানে হচ্ছে 20 2 0 0। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 0 0 1 2, 2100। দ্যাটস ইট, শেষ।
5 5 25, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখানে দুঃখিত, এখানে 225 হয়, 225 হলে আমরা একটু এখানে হিসাব করবি আছে 0 0 9 1 1950, সরি 1980। সো আমি এইটুকুই দেখাই দিছি এখান থেকে কতটুকু আছে, দেখো আমি 4 ঘর পর্যন্ত এখানে বের করেছি। ওকে, ফাইনালটা আমি তোমাদের জন্য টাস্ক দিব। এটা খুবই ইজি, যদি তোমরা যদি এইটুকু বুঝতে পারো। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ওই যে নেয়ার কি বলা হয়, আমাদের কাছে নিকটবর্তী, আমাদেরকে নিকটবর্তী বর্গ রাশিটাকে বের করে নিতে, বর্গ সংখ্যাটাকে বের করতে হবে। 1 এর স্কোয়ার হচ্ছে 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 56, 9 স্কোয়ার 81, কত হবে 8 স্কোয়ার কি 64, আর 8 স্কোয়ার 64, তারপর হচ্ছে আমাদের 7 স্কোয়ার 49, তারপর কি আছে আর 9 স্কোয়ার 81, and 10 স্কোয়ার 100, 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার 144 মানে 144, 13 169, এভাবে আসলে। অলরাইট, সো এটার জন্য আমরা যদি করতে হয় তাহলে বলবো হচ্ছে 5.1302, এই হচ্ছে অবস্থা। খুবই সিম্পল। কি কাজ করবা, লিখো আগে। তোমার কি করা লাগবে, জোড়ায় জোড়ায় নিতে হবে। ফাইন, এভাবে দাও ভাগ করার জন্য। 2 নাও, 2 4 1 1 3, জোড়ায় জোড়ায় নাও। 2 2 কত হবে, যোগ করলে 4, 4কে কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে। 9 29, এভাবে বসায় ডট 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 করে চলে যাবে, আমি জাস্ট দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের বর্গমূল নির্ণয়ের আসলে প্রসেস। সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, তোমাদের জীবন সুন্দর হোক। এইগুলো আসলে যদি জেনে রাখো তাহলে ইন ফিউচারও তোমাদের অনেক কাজে লাগবে। এগুলো খুবই সহজ ম্যাথ এবং আমাদের খুবই কনসেপচুয়াল জিনিস। সো আশা করি এই ক্লাসের পর তোমাদের কনসেপ্টটুকু ক্লিয়ার হয়ে গেছে। প্রসেসটাকে একটু আয়ত্ত করার চেষ্টা করে দেখবা যে কোনো ম্যাথ তোমরা আসলে পারবা ইনশাল্লাহ। সবার জীবন অনেক অর্থবহ হোক এবং সুন্দর হোক। সো নেক্সট কোনো একটা এপিসোডে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।